দ্বিতীয়জন আসবে না। সুবহানাল্লাহ। এমন বাদশাহী হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইতেছেন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণের অর্ডার দিয়েছেন জিনদেরকে, পুনর্নির্মাণ করছেন। জিনরাও হযরত সুলাইমানের আদেশ মানত। সুবহানাল্লাহ বলেন। জিনরাও হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভয় পেত। হযরত সুলাইমান নির্দেশ দিলেন, তোমরা বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করো। এবার জিনরা নির্মাণ করতেছে, এমন সময় মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেছে। হযরত সুলাইমান বলে, ভাই জিবরাইল, আমাকে একটু সুযোগ দাও। আমি যদি এখন মারা যাই, জিনরা কিন্তু আর কাজ করবে না। অন্তত মসজিদের কাজটা শেষ হতে দাও, তারপর আমার জানটা কবজ করো। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালামের ডাক দিয়ে, ও আল্লাহ নবী সুলাইমান, আল্লাহ আমার পাঠাইছে আর বলছে আপনার হায়াত এখন শেষ, আর এক সেকেন্ড পরে আপনার হায়াত কবজ করা হবে না, আপনার জান আর এক সেকেন্ড আগেও কবজ করা হবে না। আল্লাহর ওয়াদা হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ যদি হায়াত দেয় আমি আপনাকে সুযোগ দিব। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান, তোমার জান এখনই কবজ করা হবে, তবে তুমি জান কবজ করার পরেও দাঁড়ায় থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতে আল্লাহ বলেন, হযরত সুলাইমানের জান হযরত আজরাইল কবজ করে ফেলে। সুলাইমানের জান কবজ করা হয়ে যায়, কিন্তু লাঠির মধ্যে ভর করে এখনো দাঁড়ায় রয়েছে। এখনো পড়ে নাই। এদিকে জিনরা মনে করছে সুলাইমান এখনো জীবিত, দেখতেছে। তারা সকলে ঘুমায় কাজ করছে। বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমানের ওই কাঠের লাঠিটা ওই পোকা নিচের দিক থেকে খাওয়া শুরু করছে। বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ, সুলাইমানের লাঠি ভেঙে তিনিও পড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার জিনদের মধ্যে যে ডাক্তার আছে, ডাক্তার আয়েশা সুলাইমানের হাতের শিরার মধ্যে হাত দিয়ে কয়, ও তোমরা কেন এতদিন কাজ করলা? সুলাইমান তো আজকে মারা যায় না, আরো অনেকদিন আগে মারা গেছে। সুবহানাল্লাহ। এবার জিনরা কয়, কাজ তো হয়ে গেছে, কিছু করার নাই। তাহলে আমার ভাইরা, যিনি সারা পৃথিবীর রাজত্ব করেছেন হযরত সুলাইমান, যার ওয়ার্ডারে জিন পরি দেওয়ার সবাই চলতো, আল্লাহর বাতাস পর্যন্ত যার ওয়ার্ডার মানত, সেই সুলাইমান মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, তার জান কবজ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বাঁচতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসলেন। আসার পরে জান কবজ করার জন্য সালাম দিয়ে ঢুকলেন, ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ তো আমারে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য, আপনি রেডি হয়ে যান। হযরত মূসা আলাইহিস সালামের রাত কম ছিল না বেশি ছিল? মূসা আলাইহিস সালাম চাইছে দুনিয়ায় আরো কিছুদিন থাকতে। আজরাইল বলার পরে মূসা আলাইহিস সালাম রাত হয়ে দিছে একটা থাপ্পড়। হযরত আজরাইলকে থাপ্পড় দেওয়ার পরে আল্লাহর কাছে চলে গেছে। তাই বলে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? আপনি পাঠাইলেন জান কবজ করার জন্য, তিনি তো আমার মাইরা ভাগায় দিছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে শিখায় দেন, আজরাইল মূসার কাছে যায় বলবা, আপনি যদি দুনিয়ায় বাঁচতে চান, এভাবে এভাবে হায়াত পাবেন, তবে যদি আপনি এখন আমার সাথে চলে আসেন, আমি যদি এখন আপনার জান কবজ করি, আপনি যদি সুযোগ করে দেন, তাহলে আল্লাহর সাথে দেখা করতে পারবেন। সুবহানাল্লাহ। আর কিছু কথা সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কার সাথে দেখা করতে চান? আল্লাহর সাথে সারা জীবন কথা বলছেন। মূসা কালিমুল্লাহ, একমাত্র নবী, একমাত্র রাসূল, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। দূর পাহাড়ে যায় কথা বলতেন। আল্লাহকে বারবার দেখতে চাইছেন, কিন্তু দেখতে পারে নাই। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ মূসাকে দেখা যখন দিয়েছেন, মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই। দূর পাহাড় আল্লাহর নূরের আলোতে জ্বলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালামের কাছে হযরত আজরাইল এসে বললেন, ও হযরত মূসা, আল্লাহ সংবাদ পাঠিয়েছেন যে আল্লাহর সাথে আপনি এতদিন কথা বলছেন, আল্লাহ বলছেন যদি এখন আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছে যে আল্লাহর সাথে এতদিন কথা বলেছি, দেখতে পারি নাই, যদি এখন মারা যাওয়ার দ্বারা আল্লাহ
করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করা, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করা, এরপরে বেশি বেশি নফল নামাজ করা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তুমি ইবাদত করবা কতক্ষণ? মৃত্যু আসবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। ইবাদত করব কতক্ষণ? মৃত্যু আসবে না যতক্ষণ। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। এবং আল্লাহর কাছে এটা চাইতে হবে যাতে করে মৃত্যুটা ভালো মৃত্যু হয়, যে মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না, হিসাব নিকাশ দেওয়া লাগবে না। এমন মৃত্যু আল্লাহর কাছে চাইবো যে মৃত্যুর পরে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এই দোয়া করতে আছে ইনশাআল্লাহ। একজন জামানার বড় মুহাদ্দিস, মৃত্যুটা কেমন হওয়া যায় আমার ভাইরা? জামানার বড় মুহাদ্দিস, আল্লাহর বড় ওলি হযরত আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বললাম? হযরত আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহর নবীর মোট হাদিস হলো 7 লক্ষ হাদিস। কত লক্ষ? হযরত আবু যুরআ রাজি একাই 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যুরআ রাজি এত বড় আলেম, আল্লাহর ওলি। তিনি একবার ছাত্রদেরকে নিয়ে বসে আছেন, তার অনেক ছাত্র, সবাই যার যার সনদে হাদিস বর্ণনা করতেছে। এমন সময় হযরত আবু যুরআ রাজি সাকারাতুল মাউত শুরু হয়ে গেছে, আজরাইল চলে আসছে। হযরত আবু যুরআ রাজির একজন ছাত্র, তিনি কত বড় আলেম ছিলেন। আবু যুরআ রাজির এক ছাত্র তার বিবিকে বলতেছে, বিবি, তুমি জানো না আমি কার ছাত্র? আমি এমন লোকের ছাত্র যিনি আল্লাহর নবীর 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। এবার তার বিবি কয়, কিছু বিবি আছে না স্বামীর কথা শুনলে তেরামি করে, আছে না নাই? ওই বিবি কয়, হ্যাঁ, তুমি কেমন উস্তাদের ছাত্র বোঝা গেছে, ঠিক মতো তুমি আমল করো না, আবার তুমি এত বড় আলেমের ছাত্র, আর একজন মানুষ কেমনে এত হাদিস মুখস্থ করে? এবার জামাই রাগ হয়ে গেছে, উস্তাদকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। ওই আবু যুরআ রাজির ছাত্র বলে, বিবি, যদি আমার উস্তাদ 1 লক্ষ হাদিস মুখস্থ না পারে তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না বলতে পারে, যদি আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। এবার টেনশনে পড়ে গেল, তালাক তো দিয়ে দিলাম, আসলে কি উস্তাদ ঠিকঠাক মতো মুখস্থ পারে কিনা? এবার দুইজন চলে গেল হযরত আবু যুরআ রাজির দরবারে। যায় বলে, উস্তাদ এমন এমন বলেছি। হযরত আবু যুরআ রাজি বলে, টেনশনের কোনো কারণ নাই, তোমরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাসটা তোমরা যেমন মুখস্থ পারো, আমি আবু যুরআ 1 লক্ষ হাদিস সনদ সহ এমন মুখস্থ পারি। সুবহানাল্লাহ। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, তোমরা যদি তালাক হয়ে যাও। ওই হযরত আবু যুরআ রাজি এত বড় আলেম, তার মৃত্যুটা কেমন হয়েছে বাবারা? আবু যুরআ রাজি ছাত্রদেরকে নিয়ে বসে আছে, ছাত্ররা হাদিস পড়তেছে। মৃত্যুর সময় হযরত আবু যুরআ বলে, তোমরা সবাই থামো, এবার আমি একটা হাদিস বর্ণনা করি। হযরত আজরাইল কিন্তু জান কবজ করছে, মৃত্যুটা কেমন খেয়াল করেন। হযরত আবু যুরআ সনদ বর্ণনা করে বলে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। হযরত আবু যুরআ এই হাদিসটা বলার পরে সাথে সাথে তিনি মারা গেলেন। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ হলো, আল্লাহর নবী বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা যায়, ও হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মারা যাওয়ার সময় যে এটা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস বর্ণনা করছে, এই হাদিস বর্ণনা করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, কালিমা পড়ার সাথে সাথে মারা গেলেন। বলেন তো তার ঠিকানা কোন জায়গায়? হুজুর বলে, এমন মৃত্যু ভালো
ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, ও সাহাবীরা, আল্লাহর কাছে তোমরা এমন মৃত্যু চাও যে মৃত্যুর পরে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে আবুজুর আর মতো মৃত্যু পাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের মাযহাবের একজন ইমাম হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আবু ইউসুফ তিনি অনেক বড় ফকিহ ছিলেন, অনেক মাসআলা মাসাইল তিনি জানতেন এবং হানাফি মাযহাবের কাজী ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। তিনি পুরো মুসলমানদের বিচার করতেন, কাজী ছিলেন হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মালাকুল মাউত চলে আসছে। তার মৃত্যুটা কেমন হইল? হযরত আজরাইল চলে আসছে। আবু ইউসুফ ক্লাসের সামনে কিতাব খোলা, ছাত্রদেরকে নিয়ে বসে আছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসার পরে হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বললেন, তোমরা আমাকে একটু রমিউল জিমারের মাসআলাটা বলো। অর্থাৎ হজের মধ্যে গেলে শয়তানকে যে 3 দিন কঙ্কর মারতে হয়, ওই কিভাবে কঙ্কর মারতে হবে? সওয়ারির উপরে সওয়ার হয়ে মারবে নাকি পায়ে ধরে পা দিয়ে হেঁটে হেঁটে মারবে? এবার ছাত্ররা এক একজন এক এক মাসআলা বলে। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, রমিউল জিমারের মাসআলা হলো যে রমির পরে রমি নাই, অর্থাৎ একদিন পাথর মারার পরে এরপরে দিন আর পাথর মারতে হবে না। যদি এমন হয় ওই রমিটা সওয়ারির উপরে সওয়ার হয়েও শয়তানকে পাথর মারা যাবে। সুবহানাল্লাহ। আর যে রমির পরে রমি আছে, অর্থাৎ আজকে পাথর মারছেন, কালকে আবারও পাথর মারতে হবে। যদি এমন দিন হয় তাহলে সওয়ারির উপরে চড়ে পাথর মারা যাবে না, পায়ে হেঁটে মারতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু ইউসুফ এই মাসআলা বললেন আর ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আমার ভাইরা, এই মৃত্যুটা ভালো না খারাপ? এখন আমাদের জেহেনে ধরে না, আবু ইউসুফ তো শয়তানকে পাথর মারার মাসআলা বলে মারা গেছে, কালিমা তো পড়ে নাই, তাহলে এটা ভালো মৃত্যু হলো কেমনে? হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মালাকুল মাউত যখন চলে আসলো, তিনি দেখতেছিলেন আজরাইল আলাইহিস সালাম আসছে এবং রহমতের ফেরেশতারা জান্নাতের দুয়ার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং শয়তান আরেক দিক দিয়ে আসছে আবু ইউসুফের ঈমানটাকে নষ্ট করার জন্য, জাহান্নামী বানানোর জন্য। এই জন্য হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের দিকে লক্ষ্য করে মাসআলাটা বললেন, ও শয়তান, তুমি যদি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করতে চাও, মনে রাখবা আমি কিন্তু ইসমাঈলের সন্তান। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল তোমারে যেমন পাথর মারছিল, হযরত ইব্রাহিম তোমারে যেমন পাথর মারছিল, আমি আবু ইউসুফ তোমারে পাথর মেরে কিন্তু সোজা করে ফেলবো। আমারে গোমরাহ করার চেষ্টা করবে না, আমি আমার আল্লাহর রহমতের ফেরেশতাদের হাত ধরে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এগুলো হলো ভালো মৃত্যু। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ভালো মৃত্যু পাই আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একজন বড় বাদশা ছিলেন, বড় বাদশা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আল্লাহর বড় ওলিয়া ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একবার এক এলাকায় গেছেন, যাওয়ার পরে দেখে একজন সাধারণ কাঠুরিয়া কাঠ কেটে রিজিকের ব্যবস্থা করে। ওই ব্যক্তি শীতের সময় লাকড়ি দিয়া পানি গরম করে নামাজের মুসল্লিদের ওযুর ব্যবস্থা করতেছে। অর্থাৎ পানি গরম করে মুসল্লিদেরকে ওযু করায়। ইব্রাহিম ইবনে আদহাম যা জিজ্ঞেস করলেন, ভাই আপনি যে মানুষদেরকে গরম পানি দিয়ে ওযু করান, প্রত্যেকবার ওযুর বিনিময়ে কয় টাকা নেন? ওই ব্যক্তি বলে, ও ভাই, আমি এই যে গরম পানি দিয়ে মানুষদেরকে ওযু করাই, আমি 1 টাকাও পারিশ্রমিক নেই না, বরং আমি এই উদ্দেশ্যে ওযু করাই, আমার তো নামাজ সুন্দর হয় না, সাধারণ মানুষ, আমি তো ঠিকমতো তিলাওয়াত করতে পারি না, নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারি না, আমি এই জন্য ওযু করাইতেছি যে নামাজিরা আমার ওযুর পানি দিয়ে ওযু করে নামাজ পড়বে, তাদের নামাজের একটা সওয়াব যাতে আমি আল্লাহর কাছে পেয়ে যাই, সুবহানাল্লাহ, যাতে আমার নামাজটা কবুল হয়ে যায়, এই জন্য আমি তাদেরকে ওযু করাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম তিনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, ভাই আমি তোমার 2টা আশা পূরণ করতে চাই, তুমি তোমার 2টা আশা আমার কাছে বলো। ওই ব্যক্তি বলে, তুমি আমার কি আশা পূরণ করবা? আমার জীবনে মাত্র 2টা আশা আছে, আমি আর কিছু চাই না।
এক নাম্বার হলো আমাদের দেশের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করতে চাই। আমি তার সাথে দেখা করার জন্য এই পর্যন্ত অনেকবার রাজপ্রাসাদে গিয়েছি, কিন্তু দেখা করতে পারি নাই। আমার দিনের বড় আশা মৃত্যুর আগে যাতে একবার হলেও তার সাথে দেখা করতে পারি। এবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এই জন্য কি আপনি আমার আজকে এলাকায় আসছেন? এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আমি ইব্রাহিম ইবনে আদহাম, কি চাইবা? আমারে ভালো করে দেখো, তোমার আশা পূরণ হয়ে গেছে। এবার 2 নাম্বার আশা হলো, ও আল্লাহ, আমার জানাজাটা যাতে ইব্রাহিম ইবনে আদহামের মতো কোনো বুজুর্গ পড়ায়। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি আমার এই আশাটাও পূরণ করেন। এই কথা বলার পরে কালিমা পড়তে পড়তে ব্যক্তিটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার ভাইয়েরা, মৃত্যুটা ভালো না খারাপ? এবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইছে এবং ওই ব্যক্তি কালিমা পড়ে মারা যায়, কোনো আশা পূরণ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন মৃত্যু পাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, ও আমার ভাইয়েরা, মৃত্যু ভালো হলে শুধু চলবে না, সারা জিন্দেগি ইবাদতে কাটাইতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এমন ভাবে সারা জিন্দেগি ইবাদত করতে হবে যাতে ইবাদত করা অবস্থায় মৃত্যু চলে আসে। আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 3803 নম্বর হাদিস, 3803 নম্বর হাদিস। নবীর সাহাবীর নাম হলো সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাআদ ইবনে মুআয তিনি 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, আনসারী সাহাবী ছিলেন। 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পরে তার দাওয়াতে বনি আব্দুল আশহালের সমস্ত নারী পুরুষদের দাওয়াতে মুসলমান হয়ে গেছে। এত বড় একজন সাহাবী ছিলেন হযরত সাআদ। হযরত সাআদ ইবনে মুআয বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, খন্দকের যুদ্ধে হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের আঘাতে একটা তীরের আঘাত তার গায়ের মধ্যে লাগে। ওই তীরের আঘাত লাগার পরে হযরত সাআদ 1 মাস যাবত অসুস্থ, খন্দকের যুদ্ধে আক্রান্ত হয়েছেন। হযরত সাআদ ইবনে মুআয আনসার সাহাবীদের নেতা ছিলেন এবং মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা মদিনায় হিজরত করে আসছে, ওই সমস্ত মুহাজির সাহাবীদেরকে সদা সর্বদা সাহায্য করতেন হযরত সাআদ। সুবহানাল্লাহ বলেন। হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধের পরে 1 মাস হয়ে গেছে, তীরের ক্ষত এখনো ভালো হয় না, বিভিন্ন সময় রক্ত ঝরতেছে। তিনি অসুস্থ অবস্থায় 1 মাস পরে একটা চুক্তি করার জন্য বনি কুরাইজা খন্দকের যুদ্ধে নবীজির সাথে গাদ্দারি করেছে, সন্ধি ভঙ্গ করেছে। হযরত সাআদের বিচারের জন্য তারা রাজি হয়ে যায়। হযরত সাআদ মসজিদে নববীতে 2 জনের কাঁধে ভর করে আসলেন আর তিনি ফয়সালা দিলেন, বনু কুরাইজার যোদ্ধারা যারা মুসলমানদের সাথে গাদ্দারি করেছে তাদের সবাইকে হত্যা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ফয়সালা দিলেন, বনু কুরাইজার সমস্ত গাদ্দাররা তাদেরকে হত্যা করা হবে এবং নারী ও শিশুদেরকে দাসী বানানো হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, ও সাআদ, তুমি যেভাবে ফয়সালা করেছো, তোমার ফয়সালাটা আল্লাহর ফয়সালার সাথে মিলে গেছে। এই ফয়সালা দেওয়ার পরে হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীরের ক্ষত থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। রক্ত বের হতে হতে হযরত সাআদ ইবনে মুআয আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। হযরত সাআদের ইন্তেকালের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ের পাগড়ি পরে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রেশমি কাপড়ের পাগড়ি পরে হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে কে মারা গেছে যার মৃত্যুতে ইহতাসা আরশুর রহমান, যার মৃত্যুতে আল্লাহর আরশ
সাদের কাছে যায় দেখে হযরত সাদ মারা গেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ভাই জিবরাইল হযরত সাদ মারা গেছে মনে হয় তার মৃত্যুতে আল্লাহর আরশকে উঠছে সুবহানাল্লাহ এবার হযরত সাদের জানাজার নামাজ আল্লাহর নবী নিজে পড়াইছেন সুবহানাল্লাহ জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবীরা তোমরা আজকে কেমন জানাজা পড়ছো জানোনি আজকের জানাজায় শুধু তোমরা না সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ছে হুজুর বলেন আল্লাহু আকবার কত হাজার ফেরেশতা নামাজ পড়ছে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ছে যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে এবার আল্লাহর নবী জানাজার নামাজ শেষ করে সাহাবীরা হযরত সাদের খাটিয়া বহন করে কবরের দিকে জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেছে রওনা হওয়ার পরে এবার ওই নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সাদের খাটিয়া বহন করলাম আমাদের কাঁধের মধ্যে কোনো ভার লাগে না মনে হয় যেন দূরে আমরা বহন করতেছি সুবহানাল্লাহ কোনো ভার লাগে না এবার মুনাফিকরা বলে হযরত সাদ তার লাশটা কেন এত হালকা মনে হয় আল্লাহর কাছে তার কোনো দাম নাই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ও নবী মুনাফিকদেরকে জবাব দেন হযরত সাদ হালকা না বরং সাদের ওই জানাজার খাটিয়াটা ফেরেশতারা বহন করেছিল আল্লাহু আকবার হযরত সাদের জানাজা ফেরেশতারা নিয়েছে এইজন্য সাহাবীদের কাঁধের মধ্যে ভার লাগে না এবার কবরের মধ্যে লাশটা যখন নামাবে ওই নামানোর সময় আল্লাহর নবী নিজের হাতে হযরত সাদকে কবরে দিয়ে দিলেন সুবহানাল্লাহ কবর দেওয়া শেষ আল্লাহর নবী কবরের পাশ থেকে যায় না দাঁড়ায় রয়েছে কিছুক্ষণ পরে হঠাৎ করে আল্লাহর নবী জোরে জোরে বলতে লাগলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী জোরে জোরে এই তাসবিহগুলো পাঠ করলেন এবার তাসবিহ পাঠ করে নবীজি চলে আসলেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কোনদিন কোন কবরের পাশে দাঁড়ায়া এমন জোরে জোরে তাসবিহ পড়তে দেখি নাই আজকে কেন আপনি তাসবিহ পড়লেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা শোনো আমি যখন সাদের দাফনের কাজ শেষ করলাম কিছুক্ষণ পরে তাকায় দেখি সাদের কবরের মাটি দুই পাশ থেকে জোরে সাদকে চাপ দিচ্ছে আমি দেখলাম সাদের কবরটার মাটি দুই পাশ থেকে তাকে চাপ দিচ্ছে আমি যখন সুবহানাল্লাহ পড়লাম আলহামদুলিল্লাহ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়লাম আমার তাসবিহ পাঠের উসিলায় আল্লাহ কবরের মাটিকে ধমক দিয়া থামায়া দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন হযরত সাদ যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে তার কবরের মাটি যদি তাকে চাপা দেয় আমি আপনি কোন জায়গায় আছি আমাদের আমলের কি অবস্থা প্রত্যেকে নিজের আমলের দিকে তাকান আরে যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠে তার কবরের মাটি যদি চাপ দেয় আমি গতকালকের ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছি কিনা আমরা ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো হক আদায় করে পড়তে পারছি কিনা আমার এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে পর্যন্ত যাওয়া যাবে আমি নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম ঠিকমতো পড়ছি কিনা আমি নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা হক আদায় করে পড়তে পারছি কিনা একটু চিন্তা করো আমলগুলো ঠিক হচ্ছে কিনা আমি রমজানের রোজাগুলো ঠিকমতো রাখছি কিনা আমার দ্বারা কোনো নাফরমানি হয়ে যাচ্ছে কিনা আরে সাদের কবরে মাটি যদি সাদে চাপ দেয় আমার কবর আমার সাথে কেমন আচরণ করবে এজন্য আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াতীম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াতীম আল্লাহ বলেন বান্দা তোমার মৃত্যুটা যাতে ভালো হয় তোমার মৃত্যুটা যাতে সুন্দর হয়
হুফরাতুম মিন হুফারিন নার আও রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হয়তো কারো কবর হবে জান্নাতের বাগান, আর না হয় কারো কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদের সকলের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। সকলের কবরটা যাতে এমন বুজুর্গদের মতো জান্নাতের বাগান হয়ে যায়। হযরত আবু যুরআ রাজির মতো মৃত্যু আল্লাহ যাতে আমাদেরকে দান করেন, হযরত আবু ইউসুফের মতো মৃত্যু যাতে আল্লাহ আমাদেরকে দান করেন, এবং নবীর প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআযের মতো এমন ভালো মৃত্যু আল্লাহ যাতে আমাদেরকে দান করেন। বলেন আমিন। জোরে সোরে বলেন না আমিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদতটা যারা ভালো মৃত্যু চাই, যারা আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা সকলেই ঐক্যবদ্ধ হব। আমাদের পুরো জিন্দেগিটাকে আমরা আমলের মধ্যে সাজায় নেব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিন্দেগি একদিন দুই দিন না, মৃত্যু পর্যন্ত আমল করতে হবে। শুধু রমজান মাসে না, সারা বছর আমল করতে হবে। মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। ইবাদতের মধ্যে নিজের জীবন উৎসর্গ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলকে কবুল করেন। বলেন আমিন। শুরুতে যেটা বলেছিলাম শেষে আবার স্মরণ করায় দেই, আমরা যাতে আমাদের প্রজন্মের ঈমানটাকে বাঁচাইতে পারি, আমাদের সন্তানরা যাতে বিভিন্ন বিজাতীয় কালচার পালন করতে গিয়া পহেলা বৈশাখ পালন করে হিন্দুদের কালচার, যে হিন্দুরা সমস্ত মুসলিমদেরকে নিধন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে। কিছু বলেছিলাম শুরুতে, আরেকটা আপনাদেরকে সংবাদ দেওয়া যায়। কিছুদিন আগে গত সপ্তাহে তাফসীরে বলেছিলাম, ফরিদপুরের হিন্দুদের যে বড় সংগঠন, ওই সংগঠনের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অর্থাৎ যিনি সেক্রেটারি, ওই সেক্রেটারি সাহেব একটা পোস্ট করছেন ফেসবুকে, ফরিদপুরের 2 জন মোল্লারে অলরেডি